উত্তরের জেলা কুড়িগ্রাম এবং এই কুড়িগ্রামের সীমান্তে ঝুলে থাকা আমাদের বোন ফেলানীর লাশ, এটা হচ্ছে একটা প্রতীকী চিত্র। যেমন ভাবে ভারতের কাছে বিগত 53 বছর ধরে আমাদের সার্বভৌমত্ব ঝুলেছিল, আমরা আমাদের জায়গা থেকে একটি জিনিস মনে করি যে যদি কোনো রাষ্ট্রের সাথে কোনো রাষ্ট্রের সমতার, ন্যায্যতার এবং আত্মসম্মানের সম্পর্ক থাকে, তবে এক রাষ্ট্র কখনো আরেক রাষ্ট্রের একজন নাগরিককে এভাবে সীমান্তে ঝুলিয়ে হত্যা করতে পারে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিগত 53 বছর ধরে একটি গোষ্ঠীকে ক্ষমতার চেয়ারে বসিয়ে যেভাবে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির সার্বভৌমত্বকে কুক্ষিগত করে রেখেছিল, বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে 2024 সালে তার মোক্ষম জবাব দিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে আমরা শুধুমাত্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র নয়, পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রকে একটি কথাই বলতে চাই, আজকের পর থেকে আমার বাংলাদেশের কোন নাগরিকের দিকে যদি কেউ এমন শকুনের দৃষ্টিতে তাকানোর চেষ্টা করে, তবে সেই দৃষ্টি উপড়ে ফেলার জন্য বাংলাদেশের ছাত্র জনতা যথেষ্ট।